এক গ্রামে সেলিম আর করিম নামে দুই বন্ধু বাস করত। একদিন বিকেলবেলা ওরা ঘুরতে বেরিয়েছিল। ভাই করিম, কদিন হলো মার শরীরটা ভালো নেই। তুই তো জানিস, খুব ছোটবেলায় আমার বাবা আমাকে আর মাকে একা ফেলে চলে গেছেন। মা আমাকে অনেক কষ্ট করে লেখাপড়া শিখিয়েছে। এখন আমি চাই শুধু মার পাশে দাঁড়াতে। যদি একটা ভালো চাকরি বা কোনো কাজ পেয়ে যেতাম তাহলে খুব ভালো হতো ভাই। অনেক চেষ্টা করছি, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। বাড়িতে আর কতদিন এভাবে বসে থাকবো? আরে ভাই, তুই তাহলে একটু শহরে গিয়ে চেষ্টা করছিস না কেন কোনো কাজের জন্য? এখানে কিছু কাজ পাবি না। শহরে গিয়ে দেখ, তাহলে কিছু কাজ পেতেও পারিস। না ভাই, মাকে একা ফেলে যেতে মন চায় না। ভাবছি গ্রামেই কিছু একটা করব। তা কি করবি? আগের থেকে কিছু ভেবে রেখেছিস নাকি? আগে কিছু ভাবিনি, তবে একটা বিরিয়ানির হোটেল দিলে কেমন হয় বলতো? তা মন্দ বলিসনি কিছু। গ্রামের লোকজন 2-3 কিলোমিটার দূর থেকে গিয়ে বিরিয়ানি কিনে নিয়ে এসে খাচ্ছে। তুই যদি একটা গ্রামেই দোকান দিস, তাহলে সবাই তোর কাছ থেকেই নেবে। এতে খুব ভালো হবে। ভেবেছি তো অনেক কিছু, কিন্তু আমার কাছে তো এত টাকা পয়সা নেই হোটেল খোলার মতো। আর কিভাবেই বা এত কিছু করব? বুঝলি করিম, যাদের বাবা থাকে না, তাদের জীবনে প্রতিষ্ঠিত হতে গেলে অনেক কষ্ট করতে হয়। এখন কে সাহায্য করবে এতগুলো টাকা দিয়ে? কিভাবে আমি করব? ভাই, তোকে আমি একটা কথা বলতে চাই, যদি তুই কিছু না মনে করিস। আচ্ছা, এই সময় কি আমি বন্ধু হয়ে তোর পাশে দাঁড়াতে পারি না? তুই যদি আমার কাছ থেকে কিছু টাকা নিয়ে হোটেলটা করিস, তাহলে তো মন্দ হয় না। তারপর যখন আবার তোর হোটেল চলবে, টাকা পয়সা আসবে তোর হাতে, আমাকে না হয় ফেরত দিয়ে দিস আমার টাকা। তাতে যদি তোর কোনো আপত্তি না থাকে, তাহলে আমি কিন্তু তোকে টাকাটা দিতে পারি। সত্যি করিম, তুই আমাকে টাকাটা দিতে চাস? তাহলে তোর মতো বন্ধু যেন সবার হয় একটা করে। তুই আমায় খুব বাঁচিয়েছিস। আচ্ছা, তাহলে কালই তুই টাকাটা আমাকে দিয়ে দিস। আমি হোটেলের ব্যবস্থা করব। কিছু জিনিসপত্র নিয়ে আসতে হবে তো বাজার থেকে, সেটাও করতে হবে। আর চল, এই খুশিতে আমাদের বাড়িতে আজকে চায়ের আড্ডা হয়ে যাক। তারপরে দুই বন্ধু গল্প করতে করতে সেলিমের বাড়িতে যায়। আরে করিম না, তা বাবা, এতদিন পর তোমার মাসিমার কথা মনে পড়লো? এই তো, এতদিন হয়ে গেল, একদিনও আসলে না আমাদের বাড়িতে। সেই ছোট্টবেলা থেকে তোমাদের দুজনের বন্ধুত্ব খুব ভালো লাগে আমার। তা বাবা, বাড়িতে তোমাদের সব ভালো আছে তো? হ্যাঁ মাসিমা, আমাদের বাড়িতে সবাই এখন ভালো আছে। আমি তো সেলিমের কাছে শুনলাম আপনারই শরীরটা নাকি ভালো নেই, তাই একটু দেখে যেতে চাইলাম, তাই বাড়িতে এলাম। আচ্ছা, ঠিক আছে, তোমরা দুজন বসো এখন। আমি এক্ষুনি তোমাদের জন্য কিছু খাবার করে নিয়ে আসছি। আচ্ছা, কাল কিন্তু একবার তুই আসিস। আমি কী সব করছি না করছি দেখে যাস। আর আমার হোটেলের প্রথম খদ্দের কিন্তু তুই। আমি তোকেই দেখতে চাই। আগে তুই বিরিয়ানি খেয়ে বলবি কিরকম হয়েছে।
তারপর তো লোককে দেব না, না হলে কি লোককে দেওয়া যায়? আমি ঠিক মতো বানাতে পারি কি না তুই বলবি। আরে আরে চিন্তা নিস না, সে আমি আসবো ক্ষণ। আমার একজন বন্ধুকেও নিয়ে আসবো। তুই সকাল সকাল কিন্তু দোকানটা খুলিস। সেলিমের মা তাদের দুজনকে চা দিয়ে যায়। তা ভাই করিম, আমি কিন্তু খুব খুশি হয়েছি তুই এই অসময়ে আমার পাশে দাঁড়াচ্ছিস। আমার খুব ভালো লেগেছে এতে। আচ্ছা বাবা করিম, তুমি আজকে আমাদের বাড়িতে দুপুরের খাওয়াটা খেয়ে যেও। অনেক দিন পর এসেছো, তোমার মাসিমার হাতের রান্না খেতে ইচ্ছে করে না বুঝি? আরে না মাসিমা, আমি আর বসবো না, আমার একটু কাজ আছে। তাছাড়া সেলিমের হোটেলে আসবো, এসে বিরিয়ানি খেয়ে যাব। হ্যাঁ মা, করিম আমাকে গ্রামে বিরিয়ানির হোটেল করার জন্য টাকা দিচ্ছে। আমি ওই টাকায় হোটেল করব, আর তোমাকে ছেড়ে কোথাও বাইরে কাজে যাব না। করিম আমার সত্যি খুব ভালো বন্ধু মা। এই অসময়ে আমাকে যেভাবে সাহায্য করছে, এটা হয়তো ভালো লোকেরাও করতো না, আমার আত্মীয় স্বজনেরা কেউ করতো না। এরপর করিম তাদের বাড়ি থেকে চা খেয়ে চলে যায়। এরপরে সেলিম তার বন্ধুর দেওয়া টাকা দিয়ে গ্রামে একটি ছোট্ট বিরিয়ানির হোটেল খুলল, আর প্রথম দিনের কাস্টমার তার বন্ধু করিমকে রাখলো। আর এইভাবেই সেলিম ও করিমের বন্ধুত্বটা আগের চেয়েও ভালো হলো।